আজ আমি রান্না করব মুরগির মাংস দিয়ে ফুলকপি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন ও পুরানো বিভিন্ন রকম রেসিপি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন। সকালটা হলেই একটাই চিন্তা মাথায় আসে, আজ কি রান্না করব। আর এখন শীতকাল মানেই বাঁধাকপি, ফুলকপি, বেগুন এগুলো ছাড়া কিছুই খুঁজে পাই না। ফ্রিজের মধ্যে বেশ কয়েকদিন ধরে কয়েকটা ফুলকপি গড়াগড়ি খাচ্ছে। ভাবলাম তাহলে আজকে ফুলকপি রান্না করি। ফুলকপিটা রান্না করব কি দিয়ে? তো দুদিন আগে মাংস রান্না করেছিলাম, তার থেকে কয়েক পিস মাংস মামের জন্য তুলে রেখেছিলাম পরে রান্না করে দেব বলে। তো ভাবলাম ফুলকপিটা দিয়ে মাংসটা দিয়ে রান্না করি। ম্যাডাম তো ফুলকপি খান না, দেখা যাক ফুলকপি দিয়ে মাংস দিয়ে রান্না করলে তার মুখে রোচে কিনা। প্রথমেই কড়াইতে তেল দিয়ে ফুলকপিতে লবণ ও হলুদ দিয়ে ফুলকপিগুলো বেশ ভাজা ভাজা করে নিয়েছি। ওই কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়ার সময় দিয়ে দেব সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আলু ও ফুলকপিগুলো ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে দেব। একই কড়াইতেই সর্ষের তেল দিয়ে দিচ্ছি 100 ml মতো। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা এবং কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো টমেটো। টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচের কম শুকনো লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ হলুদ। সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব এবং অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। ব্যাস, মশলাগুলো খুব ভালো করে কষা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নেব। মুরগির মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং ফুলকপিগুলো। আলু এবং ফুলকপিগুলো দিয়েও 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখার চেষ্টা করবেন, তা না হলে মশলাগুলো তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আলু ফুলকপি মাংসটা 5 মিনিট মতন কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। আলু ও ফুলকপিটা ভেজে যে পাত্রে তুলে রেখেছিলাম সেই পাত্র ধোয়া জলটাই আমি এখানে দিয়ে দিয়েছি। 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব যাতে ফুলকপি ও আলুটা একটু গলে যায়। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে ফুলকপি, আলু এবং মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। যখন দেখবেন ফুলকপিগুলো থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন বুঝবেন কষাটা হয়ে গেছে। এখন 1.5 গ্লাস মতন জল দিয়ে এটি ঢাকনা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট মতন জাল করে নিলেই ফুলকপি এবং আলুটা গলে যাবে। ঝোলটাও অনেকটা কমে এসছে এবং ফুলকপি এবং আলুটাও খুব ভালোভাবে গলে গেছে। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবং সামান্য ধনেপাতা। এই অবস্থায় একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।